নাম তার সালেহ। ছোটবেলায় মা বাবা তাকে কুরআন শিখিয়েছিলেন, কিন্তু বড় হওয়ার পর দুনিয়ার মোহ তাকে আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে দেয়। সে ব্যবসায়ে ব্যস্ত হয়ে পড়ে, নামাজ ভুলে যায় এবং মিথ্যা বলাও তার অভ্যেস হয়ে দাঁড়ায়। একদিন তার বৃদ্ধা মা বলল, বাবা সালেহ, জীবন ক্ষণস্থায়ী, আল্লাহর কাছে ফিরে এসো, অন্তত একবার মসজিদে যাও। সালেহ বিরক্ত হয়ে উত্তর দিল, এত কাজের ভিড়ে নামাজের সময় কোথায় মা? আল্লাহ নিশ্চয়ই বুঝবেন। মা চোখে পানি নিয়ে শুধু বলল, আল্লাহ ধৈর্য ধরেন, কিন্তু মৃত্যু অপেক্ষা করে না। এক রাতে সালেহ ব্যবসা শেষে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। হঠাৎ এক অদ্ভুত স্বপ্ন দেখে। সে নিজেকে একটি অন্ধকার জায়গায় দেখতে পায়। চারপাশে কেউ নেই, শুধু গা শিউরে ওঠা নিস্তব্ধতা। হঠাৎ সে দেখতে পায় একদল ফেরিস্তা আসছে। তারা তাকে বলছে, হে সালেহ, তোমার সময় শেষ, তুমি কি নিয়ে এসেছো তোমার প্রভুর কাছে? সালেহ কাঁদতে কাঁদতে বলে, আমি তো নামাজ পড়িনি, সত্য বলিনি, দান করিনি। তখন একটি আলো জ্বলে ওঠে। ছোটবেলার এক দৃশ্য। সে কুরআন পড়ছে মায়ের কোলে বসে। সেই আলো একটু প্রশান্তি দেয়। ঘুম ভেঙে যায়। সালেহ ঘেমে গেছে। রাত তখন ফজরের আগে। বাইরে মসজিদের আজান ভেসে আসছে। সেই দিন সালেহ প্রথমবারের মতো সত্যিকারের কান্না করে। সে উজু করে মসজিদে যায়। ইমামের পেছনে দাঁড়িয়ে বলে, হে আল্লাহ, আমি ফিরে এসেছি, আমাকে ক্ষমা করুন। তারপর থেকে সালেহ নামাজ কায়েম করে, মিথ্যা ত্যাগ করে, মানুষের হক আদায় করে এবং তার ব্যবসাকে হালাল পথে চালিয়ে যায়। অনেক বছর পর একদিন সালেহ ইন্তেকাল করে। তার জানাজার নামাজে মানুষের ঢল নামে। সবাই বলে, সালেহ ছিল আলোর পথের একজন পথিক, যে অন্ধকার থেকে আলোতে ফিরেছিল। গল্প থেকে শিক্ষা, আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না। ফিরে আসা যত দেরিতেই হোক, আন্তরিকতা থাকলে ক্ষমা পাওয়া যায় এবং মৃত্যুর